ভালো আছেন সবাই? নমস্কার। আমি সমীতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার জানাচ্ছি। জয় মা রক্ষাকালী জয়, জয় রাধে গোবিন্দ জয়, শিব শম্ভুর জয়, জয় কেদারীনাথের জয়, জয় মুক্তলালকারীর জয়। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আচ্ছা, কেউ কি পেট সিদ্ধ হতে চান? যদি পেট সিদ্ধ হতে চান তবে আজ আমার এই কথাগুলি সুন্দরভাবে শুনুন। দেখুন, অনেক অনেক লোক অনেক অনেক কথা শিখিয়া কাজ করে, তাদের তন্ত্রমন্ত্র লাগে না। যারা পেট সিদ্ধ করে তাহারা ওই পেটের দ্বারাই কাজ করে, ওই পেট দিয়েই কাজ করে থাকে, পেটকে সে বশীকরণ করে নিজের করে নেয়। আপনারা যদি পেট সাধন করিতে পারেন তাহা হইলে আপনারাও করিতে পারিবেন। আপনাদের মন্ত্রতন্ত্র লাগিবে নাই, পেট দ্বারাই আপনারা সব কিছু কাজ করিতে পারিবেন। বশীকরণ করিতে পারেন, মারণ করিতে পারিবেন, উচ্ছেদ করিতে পারবেন, তাড়াইতে পারিবেন, বসাইতে পারিবেন, হাসাইতে পারিবেন, কাটাইতে পারিবেন। এই এক পেট সাধন যদি করিয়া লইতে পারেন, করবেন আপনারা? যদি করেন তাই আমি বলছি শুনুন। আজ অমাবস্যার দিন, চৈত্র মাসের অমাবস্যা। এই অমাবস্যার দিন আমি মন্ত্রটা আপনাদের দেব ভেবেছিলাম অনেক দিন যাবৎ, তবে আজ আমি দিতে ইচ্ছুক হয়েছে। আজ আমি দিব আপনাদের, আপনারা ধৈর্য সহকারে শুনিবেন। কেননা এই বিদ্যাটি শিখিতে ও মন্ত্র অল্প, 20 মন্ত্র, অল্প কটা মন্ত্র, কিন্তু এর বিধিবিধান না জানিয়া যদি কাজ করা হয় তাহা হইলে তন্ত্রমন্ত্র বিদ্যা শিখিয়া লাভ হয় না, কোনো কাজও পাওয়া যায় না। এই জন্য ভিডিওটি বড় হইতে পারে, আপনারা না কাটিয়া দেখিবেন। কেননা ভিডিও কাটিয়া দেখিলে কোনো সারবস্তু বোঝা যায় না, বুঝে না বুঝে কোনো কাজ করা যায় না, এবং বুঝে নিতে হয়, বুঝে তারপরে কাজ করিতে হয়। তবে ভিডিওটি বড় হইতে পারে, আপনারা একটু কষ্ট করিয়া দেখিবেন। আপনাদের যদি ভালো লাগে আপনারা সিদ্ধ করিবেন, সিদ্ধ হইবেন, পেট সিদ্ধ হতে পারিবেন। আর যদি না আপনারা না করেন, না করিলেন, পেট সিদ্ধ করিতে হইবে যে কদিন আপনি পেট সাধনা করিবেন সে কদিন আপনি স্নান করিতে পারিবেন না, মুখ ধুইতে পারিবেন না, এটো মুখে থাকিতে হইবে। পেট সিদ্ধর এইটাই হচ্ছে নিয়ম, অপবিত্র থাকতে হবে। আপনি ঘরে শুতে পারেন, কিন্তু আপনি মুখও ধুইতে পারবেন না, ভাত খাবেন, ভাত খেয়ে মুখ ধুতে পারবেন না, স্নান করিতে পারিবেন না। তবে পেট সাধনার কথাটা আপনার বলছি শুনুন। প্রথমে বাড়িতে ছোট একটু বাড়ির পাশে যেখানে আপনারা টমেটো ফেলে তার পাশে আপনি একটি বাবলার চারা গাছ লাগাবেন। বাবলার চারা গাছ লাগাবেন, বাবলার চারা গাছ লাগিয়ে ওইখানেই আপনার সাধনের জায়গা করিতে হইবে। ওখানে কোনো কিছু বিছানা পাটি পুটি কোনো কিছু বিছানো যাবে না, কোনো আসন দেওয়া যাবে না। ওই গাছের গোড়া যখন জীবিত হয়ে যাইবে গাছটি, তখন কিন্তু কাজ করতে হইবে, লাগাই কাজ করতে যাইবেন না। যখন আপনি গাছটি লাগালেন, কয়েক মাস হয়ে গেল, গাছটি বাঁচিয়ে উঠলো, পাতা ভালো করে ছড়িয়ে গেল, তখন আপনি সাধনা বসবেন। এইবার পেতে আপনি বাবলা গাছ লাগালেন, বাবলা গাছ লাগিয়ে গাছের গোড়ায় বসে ওই সাধনগুলো করিবেন। যেখানে আপনাদের বাড়ির প্রতিদিন এঁটো মেটো ফেলানো হয় তার পাশে পবিত্র জায়গায় এই সাধন হয় না, অপবিত্র জায়গায় সাধনগুলো করতে হয়। পেট সাধনা, ভূত সাধনা,
ওই সমস্ত জায়গায় করতে হয়। এইবার আপনি একটি বাবলা গাছের চারা বসাইলেন। প্রথম আপনি যে সাধনাটা আরম্ভ করিবেন, আপনার আরম্ভ করিতে হবে রোহিণী নক্ষত্রে। প্রথমে আপনি পঞ্জিকা দেখিয়া রোহিণী নক্ষত্র, ওই নক্ষত্রে দেখিয়া আপনি সাধনের দিনক্ষণ নির্ণয় করিবেন। রোহিণী দ্বারা নক্ষত্রটা আমি বলছি। হ্যালো, মূলা নক্ষত্র, ঠিকই আছে। ওই মূলা নক্ষত্রে আপনি ওই দিন আপনি সাধনায় বসিবেন। ওই গাছের গোড়ায় মন্ত্রটা বেশি নেই, 108 বার জপ করিবেন। তো জপ করা কতদিন লাগিবে? 6 মাস। একভাবে বসিয়া আপনি 6 মাস, মন্ত্রটা ছোট, 108 বার করে জপ করিবেন। তো জপ করিবার পূর্বে আপনার কি করিতে হইবে? আপনি যখন পায়খানায় যাবেন, পায়খানা বদনা নিয়ে যাইবেন, জল খরচ করার পরে, জল ব্যবহার করার পরে যে জলটুকু আপনার বদনায় কিংবা পাত্রে থাকবে, ওই জলটাই বাবলা গাছের গোড়ায় ঢালিতে হইবে। ঢালিয়া ওইখানে বসিয়ে আপনি মন্ত্রটাও জপ করিতে হইবে 108 বার। এইভাবে আপনি 6 মাস জপ করিতে থাকেন। কিন্তু 6 মাস গুনিয়া আপনি থাকিবেন। 6 মাস ভুল যেন হয় না, একদিনও যেন ভুল হয় না। এই 6 মাস আপনার খেয়ে মুখ ধুবেন না। স্নান আপনি 2-4 দিন করেন, অসুবিধে নেই, কিন্তু ভাত খেয়ে মুখ ধুতে পারবেন না। ওয়েটও আপনার থাকিতে হইবে। এইভাবে আপনি একদম 6 মাসের লাস্টের দিন, ওই দিন যেন আপনার স্মরণ থাকে, ওই দিন আপনি এক পাত্রে ভালো জল নেবেন, এক পাত্রে ওই যে শোষকর্ম করেছেন সেই জলটা নেবেন। সেদিনকে আর জল ঢালিবেন না, ওই গাছের গোড়ায় জল দিবেন না। 2টো পাত্রে 2 জায়গায় জল রাখিবেন। আপনি সাধনা করলেন, মন্ত্র জপ করিতে থাকিলেন। ওই দিন আসিয়া কিন্তু ওই পেটে আপনার কাছে জল খাইতে চাইবে। তখন কিন্তু আপনি ভয় করিবেন না। এই কতদিন আপনি করিতেছেন, কিন্তু ভয় পাবেন, সামান্য গা বার হবে, উত্তম খবর কিছু হতে পারে। কিন্তু যখন আপনি সাধনা করিবেন, ওই লাস্টের দিন, ওই দিন আসিবেই আপনার কাছে। তো সাধনা করার, এই সমস্ত সাধনা করতে গেলে আপনি রাত 12টার পরে মানুষ যখন ঘুমিয়ে পড়ে, তখন সাধনা করাই ভালো। ওই দিন আপনার কাছে ওই পেট আসিয়া জল খাইবার চাইবে। তখন আপনি কি করিবেন? ওকে কথা দিয়ে বশ করিবেন।
তখন আপনি তাহাকে বলিবেন, আমি তোমাকে জল দান করিব, কিন্তু তুমি আমি যখন ডাকিব তখন তোমার আসিতে হইবে। তুমি আজ থেকে আমার বশ হও, আমি তোমাকে ডাকিয়া আনিয়াছি, আমি যে কাজ করিতে বলিব তোমার সেই কাজ করিতে হইবে। তখন পেট না অনেক কিছুই বলিবে, কিন্তু তুমি একটাই কথা বলিবে, তুমি আমার বশ হও, আমি যা বলিব তাই তোমার শুনিতে হইবে। তখন পেট বাধ্য হইয়া তোমার কথা শুনিবে। ওই সময় তোমাকে অনেক ভয় ভীতি দেখাতে পারে, কিন্তু ভয় পাইবে না। ভয় পাইলে কিন্তু সাধন হয় না। তখন আপনি অঙ্গীকার করিয়ে নিলেন, নেয়ার পরে আপনি ওকে যে নাম দিবেন সেই নামে ও ডাকলে পর আসিবে। ও যদি কোনো জিনিস আপনাকে দিয়ে যায় যে এইটা দ্বারা তুমি ঘষিলেই আমি চলিয়ে আসিব, এইটা দ্বারা এইভাবেই কাজ করিও আমি চলিয়ে আসিব, এমন অনেক কিছুই আপনাকে বলিয়া যাইতে পারে। সেটা আপনার ব্যাপার, আপনি কিভাবে তাহাকে রাখিবেন, কিভাবে তাহার কাছে দেখবেন, আপনি বাড়িতেই রাখিবেন না বাইরে রাখিবেন, না তাহাকে বিদায় করিয়া দিবেন, যখন ডাকিবেন যখন সে আসিবে, সেটা আপনার ব্যাপার। আপনি ওকে যেখানে থাকিতে বলিবেন সেখানেই থাকিবে। তাই এইভাবে আপনার পেট সাধন করিতে হইবে। তবে মন্ত্রটি এবার আপনারা শুনুন। ওং শ্রীং বং বং ভুং ভূতেশ্বরী মম বসং কুরু কুরু সাহা। এই মন্ত্রটা বেশি বড় মন্ত্র না, এটা হচ্ছে 20 মন্ত্র। এই 20 মন্ত্র দ্বারা আপনারা যদি সাধন করেন, তাহা হইলে আপনারা সাধন করিতে পারিবেন, এবং যাহা বলিবেন সে তাহার সব কাজই করিয়া দিবে। আপনি যদি তাহাকে বশীকরণ করিতে বলেন, সে আপনার বশীকরণ করিয়ে দিবে। যদি বলেন যে অমুক অমুককে মিলন করিয়ে দাও, সে মিলন করিয়ে দিবে। যদি একজনের বউ চলিয়ে গিয়েছে, সে বউ আপনাকে নিয়ে আসিবে। কিন্তু সমীতন্ত্র মন্ত্র চ্যানেল আপনাকে পথ দেখাইতে পারে, পদ পাইতেই পারে, এইভাবে মন্ত্র চালনা করিতে পারে হবে, এইভাবে মন্ত্র চালনা করিতে হয়, এইভাবে মন্ত্র পড়িতে হইবে, সবই দেখাই দিতে পারিবে। কিন্তু বাবা, তোমরা যদি সাধন করতে যাই কোনো বিপদ আপদে উপস্থিত হও, বিপদ আপদে পড়ো, কোনো ভয় ভীতি পেয়ে তোমার জীবন সংশয় হয়, সমীতন্ত্র মন্ত্র চ্যানেল কিন্তু কোনো দায়ী থাকিবে না। এই পর্যন্ত যে মন্ত্রতন্ত্র দিয়ে আসিয়াছে সমীতন্ত্র মন্ত্র চ্যানেল, সে সব মন্ত্রই সমীতন্ত্র মন্ত্র চ্যানেল দায়ভার বহন করিবে না। তোমার মতো তোমাকে স্বাধীন মতো শিক্ষা করিতে হইবে, তোমার স্বাধীনে তুমি শান্ত চালনা করিবে। ভালো থাকো, সুস্থ থাকো। সমীতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে তোমাদের নমস্কার রইল। জয় গুরু, জয় গুরু, জয় বকুন্তলাল অধিকারী, জয় শিবশম্ভুর জয়। মা মা মাগো, জয় মা রক্ষা, জয় জয় শিবশম্ভুর জয়, জয় কেদারনাথ জয়, জয় কেদারনাথ জয়, জয়